Assalamu alaikum guys. My name is Iman Ahmed and this is my new blog and first blog. So এখন থেকে আমার ডেইলি ব্লগ পাইবা সবে আমারে সাপোর্ট করার জন্য লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবা। তো আইজ আমরা যাই আর গিয়া আমার বইনান্তরে লইয়া আমরা গ্রামর কফি গার্ডেনও। সো আমার লগে তাকবা আমার ভিডিওটা দেখবা এবং এনজয় করবা। আমরা মাতি এলাম আমরা তিন ফুল। এখন আমরা তিন ফুল থেকে যাই মুগি ডাইরেক্ট আমরা গন্তব্যর দিকে কফি গার্ডেনের দিকে। তো যাইতে আমরা দেখাইমো আমরা গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যগুলা এবং গাছগাছালি টিলা আরও দেখতে পারবা আরও সুন্দর প্লেসগুলো। আমরা বার থেকে কফি গার্ডেন যাইতে প্রায় আটি যাইতে হইলে আপনার 20 থেকে 25 মিনিট লাগে। তো আমরা আসলে গফরে করে ভিডিও করে যাইরাম হিসাবে আমরা মানে বেশি সময় লাগে যাই। তো এখন যে রাস্তা মুখে আমি আটিয়া যাই আর গালামুখায় আপনারা দেখা যে টিল্লা আছে। তো আসলে যেহেতু গরম লাগে আমরা বেশি, তখন আসলে আমরা ফ্রেন্ড বন্ধু মিলিয়া আমরা টিলার গেলাতে ইয়া বই এবং বইয়ার নেই বা বিভিন্ন গল্প যোগ করি। এখন যে বাড়িটা দেখতে পাররা আপনারা এটারে হয় না আপনার বাংলা বাড়ি। আসলে বাড়িটা দেখতে আপনার খুবই সুন্দর এবং বাড়িটার পরিবেশ আসলে খুবই সুন্দর, দেখতে খুবই ভালো লাগে। তো আপনারা যদি নাই তাইলে দেখবা। আমরা মাতি আইলাম দারাবর হুসাইনে হাফিজা মাদ্রাসা, আমরা মাদ্রাসার কাছে। তো মাদ্রাসা থেকে আমরা সুজা যাই মুগিয়া। তো আমরা মাদ্রাসা ফালাইয়া আরও কিছু দূর পরে আমরা আমরা ইউনিয়ন ফালাইয়া ফাইনালি আমরা আইলাম কদম রসুল কফি গার্ডেনের রাস্তাত। এখন আমরা সুজা যাই মুগি কফি গার্ডেনের দিকে। তো ভিউয়ার্স দীর্ঘ 43 মিনিট আটার পর আমরা আইছি আমরা মেন গন্তব্য কফি গার্ডেনের গেটের সামনে। এখন আমরা অন্তাকিয়া টিকিট নিলাম কি 3টা টিকিট নিয়েও আমরা হামাই গেলাম কফি গার্ডেনের ভিতরে। তো মেন গেটও হামানির পরেও দেখতে পারা বসার কিছু সুন্দর প্লেস আছে। ইনো আপনারা বইয়া চা কফি খাইতে পারবা। এখন দেখতে পারা আপনারা খুবই বড় একটা দিঘি। আসলে ও দিঘিটা হইলে আপনার মূল আকর্ষণ। এখন আমরা আটি আপনারা দেখাইমো আরও সুন্দর আকর্ষণগুলা। এমনকি ছোট সোনামণিত লাগেও আপনার বিভিন্ন খেলানেলার সামগ্রী আনা হয়েছে। তো এখন দেখতে পারা গুড়াও তো আছে, আপনারা চাইলে গুড়াও রাইড করতে পারবা মাত্র 20 টাকা দিয়া। এখন দেখতে পারা ছোট ভাই চেন্তর লাগিয়ে আপনার খেলাধুলার জায়গা করা হয়েছে। কিন্তু আপনার খেলাধুলা করতে হইলে আপনার টিকিট লাগে। এখন দেখতে পারা বোটগুলা তো আছে পানির উপরে, আপনারা চাইলে বোটগুলোও চালাইতে পারবা। তবে 1 ঘন্টা আপনার 100 টাকা করে তারা নেন। এমনকি চাইলে আপনারা সাঁতারও কাটতে পারবা, তারা আপনার লাইফ জ্যাকেট সহ বিভিন্ন সামগ্রী দিব। যদিও ইয়া অনেক টাইম স্পেন্ড করছি, অনেক ভিডিও বানাইছি আগে, যেহেতু আপনার টিকিট কিছু আসিল না। তবে আমরা আইতাম আর ফ্রেন্ডরা মিলিয়ে আইতাম, আইয়া গোসল টোসল করতাম, নৌকা চলতাম। তো আসলে আগর কথাগুলো আসলে খুব মনোর আইয়া। আর একটা কথা কইতাম চাই, ইয়া ফার্স্ট একটা ব্লগ বানাইছিলাম আমরা আমার ক্লাসমেট সাইদর লগে। তখন আমরা এই দিঘির নাম দিছিলাম গরিবর মালদ্বীপস। তো এক কথায় বলতে গেলে এই দিঘিটা আপনার খুবই বড় একটা দিঘি। আপনারা দিঘির চারপাশ ঘুরাইতে গেলে আপনার মিনিমাম 1 ঘন্টা সময় লাগবে। আর একটা কথা বলি গেছি, আরো দুলনা তো আছে, এই দুলনাগুলা জোয়ান বড়া হলেও চলতে পারবা। তো আমিও চললাম, তো আমিও চলিয়ে একটু এনজয় করলাম। তো গাইজ বেশি নামাতিয়া আমি চেষ্টা করবো যে পুরা দিঘিটার প্রাকৃতিক সৌন্দর্যগুলা ফুটাইয়া তোলার এবং পুরা দিঘিটা ঘুরিয়া দেখানোর আগে একটা কথা কইতাম চাই, যদি আমার ব্লগটা ভালো লাগিয়ে থাকে তাইলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা।